আমাদের দার্জিলিং সফরের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে 2024 সালে নিয়মিত আমার এই ট্রাভেলিয়া চ্যানেলে কোনো ভ্লগ বা ভিডিওস আসেনি। তো 2025 সালে বিভিন্ন ট্রাভেল ভ্লগ এবং লাইফস্টাইল ভ্লগ আপনাদের জন্য এই চ্যানেলে অবশ্যই আনবো। তো এই দার্জিলিং সফরের তৃতীয় পর্বে আমরা পিস পাগোড়া থেকে রওনা দেই রক গার্ডেনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:30 এবং আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। আমরা ফার্স্টেই লাঞ্চ করতে চলে যাই শিওয়ারো রেস্টুরেন্টে। এটি রক গার্ডেনের একদমই কাছে ছোট্ট একটি রেস্টুরেন্ট। পর্ক উইথ রাইস 150। এটা হচ্ছে এগ থালি আর ডিমের অমলেট। এটা হচ্ছে আমাদের পর্ক থালি, এটা হচ্ছে পর্ক, আর দিদিরও পর্ক থালি, আর বাবার হচ্ছে এগ থালি। এটার प्राइस 150, এটাও 150। और एक थाली का प्राइस क्या बोला भैया? 135। तो एक थाली प्राइस 135 और पॉर्क थाली 150, चिकन নিলেও 150। কেভেন্টার্সও আমরা পর্ক খেয়েছিলাম, বাট ওখানকার থেকে এখানকার পর্কটার টেস্টটা অনেক ফ্রেশ এবং আরও বেটার লাগছে। লাঞ্চ করার পর আমরা 20 টাকা দিয়ে পার হেড টিকিট কেটে প্রবেশ করি রক গার্ডেনে। সুন্দর ঝর্ণা এবং বিভিন্ন পাহাড়ি ফুলের সমাহার, অসাধারণ এক পরিবেশ। তো এখন আমরা রক গার্ডেনের যে টপ পয়েন্টটা আছে, যে ঝর্ণাটা আছে, সেই ঝর্ণাটার দিকে যাচ্ছি। আমরা ওই সাইডটাতে ঘুরে এসেছি, ওই সাইডটা ঘুরে আসলাম, ওখানে কয়েকটা ছবি তুলে এখন এই যে টপ পয়েন্টটায় যাচ্ছি। এখান থেকে দেখে বাবা নিচে বসে আছে, আমি মা আর দিদি যাচ্ছি। তো এখান থেকে দেখে তারপর নিচে নামবো। তো ফাইনালি রক গার্ডেনের যে টপে ঝর্ণাটা আছে, তো ঝর্ণাটা ওখানে চলে এলাম। এখানে কয়েকটা ছবি তুললাম, ছবি তুলে এবার নিচের দিকে যাচ্ছি। হ্যালো হ্যালো হাই। তো আমাদের 7 পয়েন্টের লাস্ট পয়েন্ট হলো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আমরা এখন সেখানেই আছি। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন থেকে বেরিয়ে আমাদের দার্জিলিং মেলার দিকে যাওয়ার কথা। তো এখানে এসেছি 5 মিনিট হলো। এখানে ওয়েদারটা এখন বেশ সুন্দরই আছে, হালকা রোদ পড়ছে। এখানে কিছু ছবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে আগেরবার যখন এসেছিলাম তখন কিছু ড্রোন ক্লিপস নিয়েছিলাম, তো সেই ক্লিপগুলো আপনারা দেখতে পাবেন এই ভিডিওতেই। সাড়ে 5টার দিকে আমরা 7 পয়েন্টস দেখে রুমে এলাম। চাণক্য হোটেলের একদম সামনেই নামালো, স্ট্যান্ডটাও একদমই সামনে। তো সেখান থেকে এখন বাজে প্রায় পৌনে 7টার দিকে এখন আমরা যাচ্ছি ম্যাল রোডে। তো ম্যালে ফার্স্ট টাইম যাবো এখনও পর্যন্ত ম্যালে যাওয়া হয়নি। ওখানে কিছু মার্কেটিং, খাওয়া দাওয়া, চা কেনা অবশ্যই। তো এইগুলোর জন্য এখন আমরা যাচ্ছি ম্যাল রোডে। ম্যাল রোডে আজকে ভিড়টা দেখুন, জাস্ট জমজমাট। So this is the third time I am visiting this Darjeeling Mall, but এত ভিড় আমি কোনোবারই দেখিনি, এবার দেখছি সব থেকে বেশি ভিড়। এপ্রিল মাসে এই টাইমটাতে খুবই ভিড় হয়, যেহেতু এখন পুরো পিক সিজন চলছে। গ্লেনারিসের সামনে ভিড়টা দেখুন, জাস্ট গরম কিন্তু খুব আসতে। কেমন খেতে? বিখ্যাত নেপাল কিউরিও শপ বা নেপাল কিউরিও হাউস,
যেটার উল্লেখ আমরা সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পে পাই। মহাকাল মার্কেট সামনে এই জায়গাটা, এরিয়াটা প্রচন্ড জমজমাট একটা জায়গা। চারিদিকে অনেক দোকান আছে, চায়ের বিভিন্ন দোকান আছে। চা খাওয়ার জন্য এখানে অবশ্যই আসতেই হবে। নেপালি কবি স্ট্যাচু এটা। এটি হলো নেপালি কবি ভানু ভক্ত আচার্য স্ট্যাচু। ইনি নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন। ইনি খুবই বিখ্যাত, সেই জন্য ম্যালের ঠিক মাঝখানে এনার স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। এইটাতে আছে অডিটোরিয়াম, তো এখানে বিভিন্ন কালচারাল ফেস্টিভ্যালগুলো হয় এবং এখানে একটা জায়ান্ট স্ক্রিন আছে, সেটা এই মুহূর্তে বন্ধ আছে। জায়ান্ট স্ক্রিনে বিভিন্ন মুভি দেখানো হয়। বেসিক্যালি যেখানকার যে কালচার, এখানকার যে হেরিটেজ, তার উপর ডিপেন্ড করে বিভিন্ন মুভি দেখানো হয় এখানে। মহাকাল মার্কেট, মহাকাল মার্কেটে আগে দোকান এখান থেকেই শুরু হতো, কিন্তু এখন তো সেসব দোকান দেখছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো একটা জিনিস দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। মহাকাল মার্কেটে ঢুকেই এখানে পুরো এই সাইডটায় পুরো লাইন দিয়ে সব দোকান থাকতো, সেই দোকানগুলো একটাও নেই, সব কটা দোকানে তুলে দিয়েছে। জানি না এর এক্স্যাক্ট কারণটা কি। ম্যাল রোড দিয়ে যখন আসছিলাম, ম্যাল রোডের পাশে অনেকগুলো লোকাল শপ বসেছিল। মেবি এখানকার যে দোকানগুলো বন্ধ হয়ে গেছে, সেই দোকানগুলোই ম্যাল রোডে মেন যে মার্কেট, সেই মার্কেটের রাস্তার ধারে বসেছে। এরপর আমরা ম্যাল মার্কেটে গেলাম এবং সেখান থেকে কিছু কেনাকাটা করার পর আমরা ডিরেক্ট চলে গেলাম গোল্ডেন টিপসে বিখ্যাত দার্জিলিং টি উপভোগ করার জন্য। জিঞ্জার লেমন হানি টি, সামার মেলোডি 190 for 2 cups। সামার মেলোডি আর লেমন জিঞ্জার টি দুটোই আমার ভালোই লাগলো, বাট মার সামার মেলোডিটা খুব একটা ভালো লাগেনি। আর দিদি তোর কোনটা? দিদি বলো। জিঞ্জার টি বেটার। জিঞ্জার টিটা দিদির বেটার লেগেছে, আমার দুটোই ভালো লাগলো, খারাপ না, বাট জিঞ্জার টিটা একটু বেটার। চা স্টোর থেকে দার্জিলিং দর্জে যে মিক্স চা 100 গ্রামের 4টে প্যাকেট নিলাম আমরা, তো পার প্যাকেট পড়লো 79 করে। স্মেলটা ভালোই লাগলো। আর আগে যেটাই গিয়েছিলাম সেটা হলো গোল্ডেন টিপস, সেখান থেকে একটা গ্রিন টি নিলাম আর একটা সেকেন্ড ফ্লাশের টি নিলাম। এটার নাম হলো চিকেন ফালে, প্রাইস 50 রুপিস। প্রাইস 50 রুপিস। তো খেয়ে বল কেমন লাগছে। গরম কিন্তু। বাটার দেওয়া আছে, ওপরে চিকেন আছে, টেস্টটা বেশ ভালো। বাটার দেওয়া আছে এবং চিকেন আছে, চিকেনের স্টাফিং, চিকেনের স্টাফিং আছে, টেস্টটা ভালোই। হলো চিকেন লেগ পিস, এটার প্রাইস হলো 60 রুপিস। চিকেনটা অনেক বেটার লাগলো। চিকেন লেগ পিস আছে 100 রুপিস, আর এটা বাটা মাছ, এটা ফিশ বলস, ফ্রাইড রাইস আছে 100 with egg and 150 with chili chicken. আগে যেটা ওখানে খেলাম ওটা ছিল চিকেন উইংস, সরি ওটা আমি বলে ফেলেছিলাম চিকেন লেগ পিস, ওটা ছিল চিকেন উইংস, ওটার প্রাইস ছিল 60 রুপিস। আর এটা হচ্ছে চিকেন লেগ পিস, এটা অনেকটা বড়, এটার প্রাইস হচ্ছে আপনার 100 রুপিস। আমার লেগ পিসটা যেটা চুজ করেছিলাম সেটা একটু বড় ছিল, মেবি সেটা মিসপ্লেস হয়ে গেছে সামহাউ, তাই জন্য আমার কমপ্লিমেন্টারি কটা পকোড়া দিয়েছে। তো দার্জিলিংয়ে আমাদের ডে ট্যুর জার্নি এখানেই শেষ হচ্ছে। এখন বাজে রাত 10:20। তো আমরা এখন হোটেলে ঢুকছি। বাইরে থেকে আমরা স্ট্রিট ফুড খেয়ে নিয়েছি, মা বাবা এখানে রেস্টুরেন্টে গেছে ভেজ থালি খেতে, আমি আর দিদি স্ট্রিট ফুড খেয়ে নিয়েছি। এখন ঢুকবো ঘরে। কালকে আমাদের কি প্ল্যান সেটা দেখার জন্য দেখতে থাকুন ট্রাভেলিয়া।